মধ্যে বৃদ্ধি আসবে। আগে কেবলমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তো, দিনে আলোচনার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিবে, আমিনের নামাজ শুরু করে দিবে। আগে যা ইচ্ছা তা ইনকাম করতো, কিন্তু ইমান এখন পরিপূর্ণ হওয়ার কারণে, ইমান বৃদ্ধির কারণে সব ধরনের ইনকাম এখন আর করবে না। তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমান আছে। কিন্তু যদি এইটা আমার ভিতরে কোরআনের আয়াত শোনার পরেও যদি কোনো পরিবর্তন না আসে, হাদিস শোনার পরেও যদি পরিবর্তন না আসে, বুঝবেন যে আমি কোরআন বুঝি না, অথবা কোরআন বুঝি কিন্তু আমি মানি না, অথবা মানার দরকার কিন্তু ইমান খারাপ হওয়ার কারণে সেই চেতনা জাগ্রত হয় না। কোরআনে কারীম পড়বো, মানবো না কেন? 100 বার মানবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা কোরআন শরীফ বুঝি না, হাদিসও বুঝি না। আর যদি উলামায়ে কিরাম বোঝায় বলে, তো এখন তো উলামায়ে কিরাম সম্পর্কে এই ধারণা আমাদের একেবারে বদ্ধমূল হয়ে গেছে যে হুজুরদের সব কথা মানা যাবে না। হুজুররা কোনো কথা যদি আমার পক্ষে বলেন ওইটা মানা যাবে, কিন্তু হুজুর যদি কোনো কথা বলেন যেটা আমার বিপক্ষে মনে হচ্ছে, সেই কথা বুঝতে হবে যে হুজুর এটা ঠিক বলেন না। কিন্তু এটা নিয়ম ছিল না, এটা কোনো অবস্থাতেই নিয়ম ছিল না। নিয়ম তো হলো এটা যে উলামায়ে কিরাম যে কথা বলতেছেন, যেহেতু আমি জানি না, তো উলামায়ে কিরামেরটাই আমাকে মানতে হবে, এটাই বাস্তবতা। উলামায়ে কিরাম যেটা বলবে এর উপর আমার আমল করতে হবে। যদি ভুল রাস্তায়ও আলেমরা আমাকে নিয়ে যায়, আল্লাহ মাফ করো, উলামায়ে কিরাম দায়ী হবেন। ভুল রাস্তায় গেলেও আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। খেয়াল করেন, একটু আমার দিকে খেয়াল করেন। মেনে নেওয়া, আমি যেটা শুনবো আমার ইমানের অবস্থার মধ্যে পরিবর্তন আসবে, আমি মেনে নেব, এটাই হলো আমার কাজ। 2 নম্বর পরিচয়। তাই 1 নম্বর আল্লাহর নাম শুনলে মনটা ভীত হয়ে যাবে, অন্তর প্রকম্পিত হবে, আমার ভিতরে এক ধরনের পরিবর্তন আসবে। আর 2 নম্বর হলো কোরআনে কারীমের আয়াত শুনলে আমার ঈমান বেড়ে যাবে। কি বাড়বে? বলেন না, কি বাড়বে? কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। বাড়ে কিনা নিজেরটা নিজেই দেখবো। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য ইমানদারের, প্রকৃত ইমানদার, এটা ইমানদারের পরিচয় কোরআনে কারীম বলতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে 3 নম্বর পরিচয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যারা প্রকৃত ইমানদার, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা। ব্যবসা করব, চাকরি করব, রাজনীতি করব, রাস্তা দিয়ে চলবো, বাজার ঘাটের ভিতরে হাঁটবো, কিন্তু বিশ্বাস কার উপরে, আস্থা কার উপরে? জোরে বলেন। আমার সম্পদ আমারে খাওয়াইতে পারবে না, আমার টাকা আমার জীবনের নিরাপত্তা দিতে পারবে না। আমার নিরাপত্তা, আমার সুস্থতা, আমার সবকিছু কার হাতে? বলেন না, কার হাতে? সাগর অভিমুখে রওনা হয়েছি, যানবাহন হইলেই পার হতে পারবো তাই না, বরং ভরসা আল্লাহর উপরে। আল্লাহ যদি পার করেন তাহলে পার হতে পারবো, নতুবা পারবো না। দুনিয়ার কাজ করা কিন্তু নিষেধ না, বৈধ কাজ করার ব্যাপারে ইসলামী শরীয়তে উৎসাহ দেওয়া হয়েছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে, বসে থাকবে না, কাজে বের হয়ে যাও, হালাল কাজের ভিতরে রিজিক তালাশ করো। কিন্তু শুনে রাখো মুসলমান, এই জমিনের মধ্যে হালাল কাজ, বৈধ কাজ করব, কোনদিন কাজের উপরে ভরসা না। আমার জীবনের উত্থান আর পতন, সফলতা আর বিফলতা, ভালো আর মন্দ, এই ব্যাপারে ভরসা করব কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহর উপরে যখন ভরসা হবে, লাভ কি? লাভ হলো যার ভরসা যত আল্লাহর উপরে হবে, দুনিয়ার জীবনটা তার জন্য তত সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের জানায়, পৃথিবীতে সব থেকে আল্লাহর উপরে বেশি ভরসা রাখে যে প্রাণী, সেই প্রাণীর নাম হলো পাখি। সেই পাখিকে দিয়ে নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারো, তাহলে তোমরা শুনে রাখো, পাখিগুলোকে আল্লাহ পাক যেভাবে খাওয়ান,
ওই আল্লাহ পাক তোমাদেরকেও পাখির মতো খাওয়াবে। দুনিয়ার জীবনে তোমাদের